নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে শাপলার ঘন্ট। তো বন্ধুরা, আপনারাও তো ইলিশ মাছের মাথা দিয়ে অনেক রকম রেসিপি করে খেয়েছেন। একবার আমার মতো এই পদ্ধতিতে শাপলার ঘন্ট করে খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি হয়। মা ঠাকুমার হাতের খাওয়া এই শাপলার ঘন্টর স্বাদ যেন অতুলনীয়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে 3টে ইলিশ মাছের মাথা নিয়েছি। মাথাটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে নুন এবং হলুদ মাখিয়ে রেখে দেব। আর নিয়েছি 1 আঁটি শাপলা। শাপলাটাকেও কিন্তু আমি ভালো করে কেটে নিচ্ছি। তো দেখুন, শাপলা কাটা কিন্তু আমার এখানে কমপ্লিট। আমি কিন্তু শাপলাটাকে ধুয়েও নিয়েছি। এরপরে আমি আগে থেকেই কড়াইতে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলের মধ্যেই আমি শাপলাটাকে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। যেহেতু শাপলাটা কিন্তু একটুখানি সেদ্ধ হলে কালো কষ বেরোয়, তাই জন্য একটু হলুদ দিলে কিন্তু কালারটা অতটাও কালো হবে না। এবার ভালো করে একটুখানি ভাপিয়ে নেব। একটা ঢাকা চাপা দিয়ে ভাপিয়ে নিলে কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এদিকে কিন্তু শাপলাটা কিন্তু ভাপানো কমপ্লিট। আমার কিন্তু এখানে হালকা করে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বাদ বাকি যতটা সেদ্ধ হওয়া বাকি ওটা কিন্তু রান্না করার সময় হয়ে যাবে। এবার ভালো করে আমি জলটাকে ঝরিয়ে রেখে দেব। তারপরে আমি আবারও গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু আমার গরম হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ মাখানো মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো কিন্তু আমি এখানে খুব কড়া করে ভেজে নেব। তো দেখুন, মাছের মাথাগুলো কিন্তু আমার এখানে একেবারে ভাজা হয়ে গেছে। আমি খুন্তির সাহায্যে কিন্তু মাথাগুলো একটু ভেঙে নিচ্ছি, তাতে রান্না করতে কিন্তু সুবিধা হবে। এইবার আমি তুলে নিচ্ছি মাছের মাথাগুলো। তারপরে ওই তেলের মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি 5 ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিতে হবে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা শাপলাগুলো। জল ঝরিয়ে রাখা শাপলাগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন, ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যেহেতু শাপলা আপনারা সবাই জানেন শাপলার মধ্যে একটু জলসা ভাব থাকে, তাই একটুখানি চিনিটা দিলে নুন এবং ঝালটা ব্যালেন্সে থাকে। এবার আবারও বেশ ভালো করে শাপলাটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, শাপলাটা কিন্তু নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শাপলা দিয়ে কিন্তু অনেকটা পরিমাণ জলও বেরিয়ে এসছে। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো। এইবার আবারও ভালো করে রান্না করে নিতে হবে যতক্ষণ না শাপলার জল শুকিয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু রান্না করে নিয়েছি। আমার কিন্তু এখানে প্রায় শাপলার জলটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু আরও এখানে শুকিয়ে নিতে পারেন, কিন্তু আমি এইরকম ভাবেই রাখবো, তাতে কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে। একবার আমার মতো এই পদ্ধতিতে এই শাপলার ঘন্ট করে দেখবেন, এর স্বাদ কিন্তু অতুলনীয়। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সার্ভ করে দিয়েছি। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।